মানুষের মুক্তি পাওয়ার জন্য শুধু আল্লাহ তাআলার মত বা সরাসরি যে কাজগুলি আল্লাহ তাআলার ইবাদত এইগুলি যথেষ্ট না। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে অন্য মানুষের হক, এমনকি অন্যান্য মাতৃদের হক, এটা যতক্ষণ পর্যন্ত আদায় করা না হয় ততক্ষণ পর্যন্ত একজন মানুষের আখেরাতে তো মানুষের প্রতি মানুষের হক অনেক বিস্তৃত। প্রথম মানুষের সামনে প্রথমে যে সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ হয়, যাদের সঙ্গে আচার আচরণ লেনদেন হয়, তারা হল পরিবারের সদস্য। পরিবারের সদস্যদের সাথে মানুষের সবচাইতে বেশি উঠা বসা, বেশি আচার আচরণ এবং একজন মানুষের প্রকৃত আত্মার সম্পর্কে সবচেয়ে বেশি জানে পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের সঙ্গে আচরণ ভালো করা, পরিবারের মধ্যেও সবচেয়ে ঘনিষ্ঠ স্বামী স্ত্রী, এদের পারস্পরিক সম্পর্ক, এই জায়গায়ও স্বামীর দায়িত্ব স্ত্রীর যাবতীয় হক আদায় করা, স্ত্রীর দায়িত্ব স্বামীর যাবতীয় হক আদায় করা। এই নিয়ে আমরা কথা বলতেছিলাম, আমাদের মূল আলোচনা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। তার মধ্যে বিভিন্ন কারণে আমাদের সাথে আলোচনার ভিতরে আবার অন্য আলোচনাও করা হয়েছে। তাহলে পরিবারের সদস্য, এরপরে আছে পরিবারের সদস্যদের মধ্যে মাতা পিতা এবং সন্তানের সাথে সম্পর্ক। মাতা পিতা এবং সন্তানের সাথে সম্পর্ক, এই তিন শ্রেণীর মানুষ কিন্তু মানে তিন স্তরের 6 শ্রেণীর মানুষ। এটাই হল পরিবারের মূল সদস্য। স্বামী স্ত্রী পিতা মাতা ছেলেমেয়ে, স্বামী স্ত্রী পিতা মাতা ছেলেমেয়ে, এ হল পরিবারের মূল সদস্য। তো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, আর পিতা মাতার সঙ্গে সন্তানদের সম্পর্ক, আর সন্তানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ ভাই বোনের সম্পর্ক। এটা হলো সবচাইতে ঘনিষ্ঠ মানুষের আওতা। এদের সঙ্গে মানুষের আচার আচরণ কেমন হবে, এ বিষয় নিয়ে আমরা যে আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে, ও আলোচনা ইনশাআল্লাহ সামনে আরও আসবে। তো এরপরে দ্বিতীয় পর্যায়ে আসে মানুষের প্রতিবেশী। প্রতিবেশীর বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলাও এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার, আর ওয়ালজারিজিল কুরবা ওয়ালজারিজিল জুনুব ওয়াসসাহিবিল জানবি ওয়াবনিস সাবিল, যে মানুষের সঙ্গে সদ্ব্যবহার আল্লাহ তাআলা যেটা আবশ্যক করেছেন, এই সদ্ব্যবহারের মধ্যে মাতা পিতার সাথে সন্তানদের সদ্ব্যবহার, মাতা পিতার সাথে সন্তানদের সদ্ব্যবহার, আর একটা হলো প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার। এই প্রতিবেশীদের মধ্যে আবার দুই চিত্রকারের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক হলো জারিল কুরবা, একেবারে নিকটতম প্রতিবেশী, এর হক সবচেয়ে বেশি। নিকটতম প্রতিবেশীর হক সবচেয়ে বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক হাদিস বর্ণিত আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি জিজ্ঞেস করতেছেন যে ইযা কানা লি জারাই, আমার যদি দুইজন প্রতিবেশী থাকে, আর যার পরিবার বাড়ি আইয়ুমা হল,
কাকে হাতিয়ে দেবে। এই কাকের প্রশ্নটা আসে হলো কোন সময়, যদি আমি দুইজনকে দিতে পারি তাহলে তো আর কানের দরকার আসে, কিন্তু দুইজনকে আমি দিতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে আমি এই দুইজনের মধ্যে একজনকে দেবো, তো একজন কারে দেবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকরাবু মিনহুমা বাবা, ওই দুইজনের মধ্যে যার দরজা তোমার কাছে কাছে তারে দেবে, যার দরজা তোমার কাছে কাছে তারে দেবে। এই যে কেটিএমের প্রয়োগগুলি আছে, কোনো কোনো প্রয়োগ আছে যে দুই প্রয়োগের পিছন সাইড একসাথে, অনেক ক্ষেত্রে দেয়ালও একটা, আর দুইজনের বাড়ির মধ্যে হয়তো 2 ফুট 3 ফুট ব্যবধান আছে, ইচ্ছা করলে এক জানালা করলে আর এক জানালা একটা বাড়ি দিয়ে আছে, এই পিছন সাইড খুব কাছাকাছি, কিন্তু ওদের দরজা এক রাস্তায়, আমার দরজা আর এক রাস্তায়, দুইজনের রাস্তা আলাদা, কিন্তু বাড়ির দেয়াল খুব কাছাকাছি, ঘর খুব কাছাকাছি। আবার বাকি হলো ডাইন বাম দুই সাইডে, এই দুই সাইডে প্রধানত এ জায়গায় যদিও সমান হয় বা দূরত্ব একটু বেশি হয়, তবে দরজা কাছাকাছি। কারণ হলো এই ডাইন আর বাম সব মিলে দরজা এক রাস্তায়, এক রাস্তায় দরজা হইলে এক দরজার চাইলে আর এক দরজা হয়তো 20 ফুট দূরে, কিন্তু ওই যাদের দুই বাড়ির পিছন একদিকে, এদের দরজা খুঁজতে গেলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে 0.5 কিলোমিটার ঘুরে তারপরে ওই রাস্তায় গেলে দিয়ে। এই কথা বলার উদ্দেশ্য হলো যে যাদের দরজা এক জায়গায়, এদের সঙ্গে ব্যাপারটা তুলনামূলক বেশি হয়, আর যাদের দরজা দুই রাস্তায়, দুইজনের দরজা দুই রাস্তায়, বাড়ির পিছন সাইড মিলা থাকলেও এদের সঙ্গে তুলনামূলক সাক্ষাৎ কম হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মিনহুমা বাবা, ওদের দুইজনের মধ্যে তোমার বাড়ির দরজার সামনে যারা দরজা বেশি কাছাকাছি, তুমি একজনের হাতিয়ে দিতে পারবে, তাহলে দাও। এই প্রতিবেশী, এ হলো নিকটতর প্রতিবেশী, জায়েজের জরুর, আর হলো দূরবর্তী প্রতিবেশী। দূরবর্তী প্রতিবেশী এটাও প্রতিবেশী, কথা ধরে দিয়ে জায়গা আবাসিক এলাকার ভিতরে, অথবা গ্রাম দেশে থাকে এক গ্রামের অধিবাসী, এক পাড়ার অধিবাসী, এক পাড়ার অধিবাসী, তো এরা প্রতিবেশী। কিন্তু প্রতিবেশী হইলেও একজন হয়তো এক পাড়ার এই মাথায়, আর একজন ওই মাথায়, একজন হয়তো গ্রামের এই মাথায়, আর একজন ওই মাথায়, এরা দূরবর্তী প্রতিবেশী। দূরবর্তী প্রতিবেশীরও একটা হক আছে। তো সচরাচর নিকটতর প্রতিবেশীর মানুষ খেয়াল করবে, আর কিছু কিছু ক্ষেত্রে যাই দূরবর্তী প্রতিবেশীরও মানুষ খেয়াল করবে। এমনকি ক্ষতিকের প্রতিবেশী অস্বাভাবিক যান, তাহলে হয়তো দুইজন একসাথে ঢাকায় যাচ্ছে, বাসে টিকিট কাটছে, অপরিচিত দুইজন ব্যক্তি, কিন্তু সিট পাশাপাশি, একজন টিকিট কাটছে এক পরিবহনে, আর একজনও টিকিট কাটছে ওই পরিবহনে, দুইজনের সিট পাশাপাশি। এবার ক্ষতিকের প্রতিবেশী, আগেও এর সাথে কোনো সিনেমা পরিষ্কার নাই, কিন্তু এই জায়গায় এসে এখন দুইজন এই শহরটায় এই 5-6 ঘন্টা 7 ঘন্টা দুজন একসাথে বসে থাকে। আল্লাহ তাআলা এদেরও প্রতিবেশী হিসেবে এসে করছেন। সাহিবুল জাম, পাশাপাশি দুইজন বসে আছে, একটা সফরের সঙ্গী, দুইজনের মধ্যে আর কোনো পরিচয় নাই, এরও কোনো প্রতিবেশী, তার সঙ্গে সৎ ব্যবহার এটাও ঘটায়। এই ক্ষেত্রে সৎ ব্যবহারের বিশেষ করে হয় যে আমি আমার ঘরে বসলাম, যে ওই লোকটার জায়গা সংকীর্ণ হয়ে গেছে, তা করা যাবে। আমার যতটুকু সিট, আমি চেষ্টা করবো আমার সিটের বাইরে তার জায়গায় না যাই, বরং যদি সম্ভব হয় তাহলে তারে আমি একটু প্রশস্ত করে বসার সুযোগ করে দেওয়ার আমি চেষ্টা করব। এরপরে এইসব প্রতিবেশীদের খেয়াল রাখার জন্য জরুরি জিনিস, মানুষ শহরে গেলে ভালো পোশাক পরা, এরপরে গোসল করা, আর
গায়ে একটু ব্যবহার করা। এই সত্য হয়েছে গত কি বলেন রবিবারে আমি ঢাকা থেকে আসলাম, আমার পাশে একজন মানুষ বলছে দেখতে শুধু বেশ ভালো হতো, কিন্তু বইটা পথ আমার মুখ সরাই রাখতে হয়েছে তার গানের মধ্যে। এই আমার প্রতিবেশী পাশে বসছে, কিন্তু শরীরে গানের জন্য একদিন যে হয়তো গায়ে এসে প্রতিদিন জগৎ পাওয়া যায়নি, ওই নিয়ে বাসে বসছে। এসি গাড়ি, এসি গাড়ি তো পাতার বাইরে থেকে ঢুকতে বাইরে নিয়ে চলে যাবে তা না, পাতার ভিতরে আটকা যায়। এইরকম যদি অবস্থা হয় যে একজনের গানের জন্য অথবা কেউ ঠিক মতো দাঁত বাজে না, মেসোয়ার ব্যবহার করে না, তার মুখের দুর্গন্ধ, এর কারণে তার পাশের মানুষটা কষ্ট করে। তো এমনিতেই এগুলি মানবীয় গুণের আওতায়, যে আমার দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানবীয় গুণের কথা উল্লেখ করেছেন। এই মানবীয় গুণগুলোটাই নিজের শরীরকে পরিপাটি ও পরিচ্ছন্ন রাখা, দুর্গন্ধমুক্ত রাখা, যাতে আমার নিজের মনও ফ্রেশ থাকে, আমার কারণে অন্যের মনের উপরেও যেন বিরূপ প্রভাব সৃষ্টি না হয়। এগুলি খুব সতর্কতার সাথে ইসলাম রক্ষা করে। তো যেখানে দুর্গন্ধ জাতীয় কোনো দ্রব্য খাইয়া, যেমন কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন এ জাতীয় কোনো জিনিস খাওয়ার পরে যদি মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা ফুমান আও বাসালান ফালিয়াতাযিলনা আও লিয়াতাযিল মাসজিদানা। যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়, তো মুখের দুর্গন্ধ থাকা অবস্থায় সে যেন আমাদের মজলিসে বা মসজিদে না আসে। জামাতের গুরুত্ব এই পরিমাণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো যে ইচ্ছা করে জামাত কামাই দেয়, আমার মন চায় যে কিছু কাঠ দিয়ে যুবকদেরকে দিয়ে যে ওকে বাড়ি আগুন ধরাই। তো যে জায়গায় জামাতের গুরুত্ব এই পরিমাণ, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া যারা মুখে দুর্গন্ধ হয়েছে সে যেন ওই সময় মসজিদে না আসে। তাহলে এটা একটা সুযোগ যে জামাতে যাবলে একটা পেঁয়াজ খেয়ে নেয় নাকি না, এটা সতর্কতা যে মসজিদে যাওয়া অবশ্যই, তবে এমন অবস্থায় যাইও না যে তোমার কারণে তোমার পাশে মানুষ কষ্ট করে। এক মসজিদে যারা নামাজ পড়ে, এমন কিছু শিক্ষিত মানুষ আছে যাকে পাশে কেউ দাঁড়াইতে চায় না। এক মসজিদে নামাজ পড়ে, অপরিচিত মানুষের তো কেউ চেনে না, দাঁড়ানোর পরে তারপরে বোঝাবে। কিন্তু এক মসজিদে যারা নামাজ পড়ে, সেই জায়গায় কিছু মানুষ এমন আছে যে যাদের পাশে আর একজন দাঁড়াইতে চায় না, তার এই সমস্যার কারণে। তাহলে অবশ্যই এই মানুষের পাশে যেই দাঁড়ায় সে কষ্ট পায়। তাহলে নামাজ পড়ে সওয়াব হাসিল করলেন 3, আর তার একজনের কষ্ট দিয়ে নষ্ট করলেন 5। তাহলে আপনার আমল নামায় জব হইল গুনাহ বোঝা। এই জন্য আল্লাহর হক আদায় করা এটা জরুরি, কিন্তু মানুষের হক আদায় করা তার চাইতে আরো বেশি জরুরি। তার কারণ আল্লাহর হকের মধ্যে যদি ত্রুটি হয় আর মানুষ আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা নিজেরটা মাফ করেন সহজে, কিন্তু বান্দারটা ততক্ষণ মাফ করেন না যতক্ষণ ওই বান্দায় মাফ না করে। এই জন্য জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করা এটা আবশ্যক ঘোষণা করছেন। জুমার দিন গোসল করে আসতে, এবং শুধু গোসল করাই না, গোসল করা ওই সময়ের জন্য যেটা শরীর পরিচ্ছন্নতার দ্রব্য ছিল, বস্তু ছিল, এইটা ব্যবহার করাকে আবশ্যক করছে। আমাদের সময় এখনকার জন্য সাবান বা শ্যাম্পু ইত্যাদি এগুলি ব্যবহার করে শরীর ভালো করে ধুইলে পরিষ্কার করে, যাতে শরীর থেকে কোনো দুর্গন্ধ না ছড়ায়। কাপড় চোপড় জমার দিনের জন্য একেবারে নতুন ধোয়া আয়োজন করা কাপড় ব্যবহার করে তারপরে জুমার নামাজে আসা, যাতে আমার দ্বারা আরেকজন মানুষ কষ্ট না পায়। এরপরে জুমার দিন খুশবু ব্যবহার করা, যাতে অন্য কেউ আমার পূর্বকে কষ্ট না পায়। এসব ব্যবস্থা ইসলাম নিছে। যদি একজনের শরীরের দুর্গন্ধ, কাপড়ের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ তার কারণে ইসলামে গঠন হইতে পারে, তাহলে একজনের দ্বারা আরেকজন আহত হবে, কারণ সম্পদ দুর্গন্ধ হবে, কারণ ইজ্জতহানি হবে, এটা ইসলাম কি করে বরদাস্ত করে? এজন্য অত্যন্ত সতর্কতার সাথে কোনো মানুষের হক নষ্ট করে কেউ আটকাতে পারবে যাবে,
বিলাল বাইন্দা রাখার কারণে যদি জাহান্নামে যাইতে হয়, কুকুরকে পানি পান করায় যদি কেউ জান্নাত পায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিলে ওর ঠিকানা জাহান্নামের কোন জায়গা? আশরাফুল মাখলুকাত মানুষের খেদমত করলে তার জান্নাতের স্থানটা কোন জায়গায়? এটা অবশ্যই বোঝা যাবে। আজ দুনিয়ার মোহে, ক্ষমতার লোভে, সম্পদের আশায় মানুষ বন্যা কুকুর যেমন তার চাইতেও মারাত্মক হয়ে গেছে। বন্যা কুকুরের চাইতেও মানুষ মারাত্মক হয়ে গেছে, যে সম্পদের জন্য, ক্ষমতার জন্য, পদের জন্য একজন আর একজনকে মারতেছে, নির্মমভাবে আঘাত করতেছে, অথচ দাবিদার আমি মুসলমান, দাবিদার যে আমি মুসলমান। কোরআনে কারিমে এক আয়াত আসছে, আমার কানাল মুমিনিন আইয়াতুল মুমিনা, কোন মুমিন এর জন্য এর অধিকার নাই যে আর একজন মুমিনকে হত্যা করে। এরপরে আল্লাহ তাআলার কঠোর ঘোষণা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলো তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। যদিও ওলামায়ে কিরাম ব্যাখ্যা করছেন যে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে পারেন, কিন্তু সর্বশেষ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। উনি কইছেন এই আয়াত নাযিল হয়েছে তওবার আয়াতের পরে, এই আয়াত নাযিল হয়েছে তওবার আয়াতের পরে। সুতরাং অন্যান্য গুনাহ তওবায় মাফ হইতে পারে, কিন্তু ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে তার চির জাহান্নামে তওবায় মাফ হবে। হযরত ইবনে আব্বাসের ঘোষণা বুখারী শরীফে মওজুদ রয়েছে। তাহলে কেউ যদি পারে যে চিরদিন জাহান্নামের কঠোর আগুনে জ্বলতে, তাহলে কেবল তার দ্বারাই সম্ভব করে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মুসলমানকে হত্যা করা। দুনিয়ার এই আগুনে 5টা মিনিটও যদি দাউ দাউ করে আগুন জ্বলে, তো 5 মিনিটও 1 মিনিটও কারো জীবিত থাকা সম্ভব। আর এর চাইতে আরো কমপক্ষে 70 গুণ বেশি হিটওয়ালা আগুন হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের এক মুহূর্ত এটাই মানুষের জন্য সহ্য করার কোনো ক্ষমতা নাই। আর যদি কারো চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা হয়, তো সারা দুনিয়া তাকে দিয়ে দিয়ে যদি বলা হয় যে 1 মিনিট জাহান্নামের রাখবো আর সারা দুনিয়া দিয়ে দেবো, জাহান্নামের আগুন সামনে দেখলে কোনো মানুষের তৈরি হবে না যে আমি 1 মিনিট জাহান্নামের আগুনে যাবো আর সারা দুনিয়া যায়। কিসের ক্ষমতার লোক, আর কিসের অর্থের লোক, আর কিসের পদের লোক, যে কারণে আজ বহু জায়গায় অনার্থক মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের রক্তপাত ঘটানো হচ্ছে। এরপরে চাঁদাবাজি করে মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করা হচ্ছে, জোর করে লুণ্ঠন করা হচ্ছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তোমরা জানো আমি মুফলিস, যে নিঃস্ব গরিব মানুষকে? সাহাবায়ে কেরাম বলছেন যে ওটা জানি, মান লাইসা লাহু মাল, যার সম্পদ নাই সেই তো গরিব মানুষ, সেই তো নিঃস্ব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, যার মাল নাই সে তো মিসকিন। প্রকৃত মিসকিন হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগী করবে, আর এই ইবাদত বন্দেগীর নেকি পাহাড় পরিমাণ নেকি দিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে, পাহাড় পরিমাণ ইবাদতের নেকি দিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু দুনিয়াতে থাইকা সে কাউকে মারছে, ধরছে, কষ্ট দিছে, কারো সম্পদ লুণ্ঠন করছে, কাউকে গালি দিছে ইত্যাদি পাওনাদাররা এসে তার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলার কাছে তারা অভিযোগ জানাবে, আমার মারছে, কেউ বলবে আমার ইজ্জত নষ্ট করছে, কেউ বলবে আমার সম্পদ লুণ্ঠন করছে, কেউ বলবে আমাকে গালি দিয়েছে। আর ওই জায়গায় তো গালির মধ্যে গালি আর মায়ের মধ্যে মায়ের দেওয়া হবে না, ওই জায়গায় টাকা পয়সার কোনো লেনদেন হবে না, ওই জায়গায় লেনদেন শুধু নেকি আর গুনাহ, লেনদেন থাকবে নেকি আর গুনাহ। তো ওই জায়গায় আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন, তাহলে যে ব্যক্তি গালি দিছে, যে ব্যক্তি গালি দিছে, এই কি পরিমাণ গালি দিছে, কত কটু বাক্য দিয়ে গালি দিছে, তার একটা স্তর নির্ধারণ করে এরপরে আল্লাহ তাআলা এই যাকে গালি দিছে তাকে ওই গালিদাতার নেকি দিয়ে তারা মনে হয় দিবে।
আর নেকি নিয়ে ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেবে। দুনিয়াতে যদি একজন মানুষ আর একজনকে গালি দেয়, তার মানে হলো তার আমলনামার নেকি ওই ব্যক্তির আমলনামায় যাবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির আমলনামায় যাবে। কাউকে কষ্ট দেয়, এর আমলনামায় ওই নেকি যাবে। কাউকে মারধর করে, এই নেকি তার আমলনামায় যাবে। তারা সম্পদ লুণ্ঠন করে, এই নেকি তার আমলনামায় যাবে। এবার তোমার নেকির ভান্ডার কত বড় তাই বুঝে অন্যায় করো। আর যদি সহজ বাঁচতে চাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন ওই কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লাআরজু আন আলকাল্লাহ গাদান। আমি চাই আল্লাহ তাআলার সঙ্গে কাল কিয়ামতের দিন এমন ভাবে সাক্ষাৎ করব যে ওয়ালাইসা আহাদুম মিনকুম ইয়াকুমুনি বিমাসলাহাতিন বিদাবিন ওয়ালা মালিক। তোমাদের কেউ আমার বিরুদ্ধে কোনো জুলুমের অভিযোগ অথবা কোনো সম্পদের অভিযোগ যাতে আল্লাহ তাআলার দরবারে আমার বিরুদ্ধে দায়ের করতে না পারে। আমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করতে চাই এবং আল্লাহ তাআলার সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই। কাজেই কাউকে আমি উপকার করতে পারি আর না পারি, কাউকে আমি উপকার করতে পারি আর না পারি, এটা মুমিনের প্রতিজ্ঞা হওয়া দরকার। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে অল্প নেকি থাকলেও এতে বরকত দেখা দেবে, এতে কি কাটবে না। যা আছে ওটা আমার পুঁজি হিসাবে আমি আখিরাতে নিয়ে যাইতে পারবো, এটাই আমার জান্নাতের পুঁজি। আর যদি আমার পাহাড় পরিমাণ নেকিও থাকে কিন্তু দুনিয়াতে আমার দ্বারা মানুষ বিভিন্ন ভাবে কষ্ট পাইছে, তাহলে আখিরাতে আমার এই নেকি কাটতে 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 অবশেষে একসময় হাদিসের সামনে রয়েছে যে তার নেকি আর থাকবে না, অথচ পাওনাদার নেকি যাবে। তার নেকি আর থাকবে না কিন্তু পাওনাদার কখনো নেকি যাবে। তখন কি করা হবে? এবার উল্টে পথে আসবে, আমাদের পাওনাদারের গুনাহ এর মাথায় চাপাই দিতে হবে, তাহলে পাওনাদারের গুনাহ হালকা হবে, নেকি বাড়ার সুযোগ নাই, এবার গুনাহ হালকা করার সুযোগ। এবার পাওনাদারের গুনাহ এই কষ্টদাতাকে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে আর ওর গুনার বোঝা হালকা হয়ে যাবে। অবশেষে দেখা যাবে যে সমাজের কোনো মানুষ, সমাজের কোনো মানুষ দুনিয়ায় যারা সমাজের কীট, সমাজকে যারা বিসর্গ করে চলছে, আখিরাতে মানুষ উপকৃত হবে। তাহলে এই কষ্টের উপরে যদি দুনিয়ার মানুষ ধৈর্য ধারণ করে, তাহলে কি আমাদের ময়দানে ওর আমলনামা নেকি দিয়ে অথবা নিজের গুনাহ ওর আমলনামা চাপাই দিয়ে এরা জান্নাতে চলে যাবে। তাহলে জাহান্নাম কামাই করতে চাইলে তার সোজা উপায় দুনিয়ায় মানুষকে কষ্ট দেওয়া, আর জান্নাত পাইতে চাইলে তার সোজা উপায় দুনিয়াতে এমন ভাবে বসবাস করা আছে আমার দ্বারা মানুষ কষ্ট পায়। মানুষ হত্যা করার ব্যাপারে, অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে মিশকাত শরীফে একটা হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনা সাবঈ আহওয়ান আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। সাততম আসমান জমিন ভেঙে পড়া, সাততম আসমান জমিন ভেঙে পড়া, এটাও আল্লাহ তাআলার কাছে তুলনামূলক সহজ একজন মুসলমান অন্যায়ভাবে নিহত হওয়া। সাততম আসমান জমিন ভেঙে পড়া, এটাও আল্লাহ তাআলার কাছে তুলনামূলক সহজ একজন মুসলমান অন্যায়ভাবে নিহত হওয়া যায়। তাহলে একজন মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে সাততম আসমান জমিনের চাইতেও আরো বেশি। আর এর প্রমাণ মেলে মুসলিম শরীফের এক হাদিস থেকে। ওই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। জমিনের বুকে আল্লাহ বলার মতো একজন ঈমানদার যতক্ষণ পর্যন্ত টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। তার মানে সাততম আসমান জমিন সবকিছু তার আপন হালে চলমান থাকবে। দুনিয়াতে যদি একজন মুমিন, একজন ঈমানদার বেঁচে থাকে, আর যখন দুনিয়াতে আর একজন মুমিন অবশিষ্ট থাকবে না, দুনিয়া ভর্তি মানুষ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকে লালন পালন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন না। তখন ইসলামের যে নির্দেশ দিবেন সেইটার উত্তর হবে আসমান জমিন সবকিছু চুরমার হয়ে যাবে। তাহলে একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে সাততম আসমান জমিনের চাইতে বেশি। আর আমি সেই একজন মুমিনকেই হত্যা করতেছি, কত বড় আল্লাহর দুশমন, আল্লাহ তাআলার কত বড় দুশমন হইলে তার দ্বারা এটা সম্ভব।
এই জন্য কোনো ক্রমেই অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত তোলা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে পিটানো, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা, অন্যায়ভাবে কাউকে কটুবাক্য বলা, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, এর কোনোটাই অনুমতি শরীয়তে দেয় না। সাথে সাথে একটা বোঝার জিনিস, মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা এর তৈরির একটা কেন্দ্র থাকে। যেমন এক মার পেটের সন্তান, এদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকে। কেন? এসব সহোদর এক গর্ভ থেকে, এক মায়ের উদর থেকে এরা সবাই আসছে। তাই মা হলো এই সবাইকে একত্রিত করার কেন্দ্রবিন্দু হলো মা। সবার সম্পর্কের গোড়া হলো মা, একই জায়গায় সম্পর্কের গোড়া। তাই পারস্পরিক একজনের সঙ্গে আর একজনের ভ্রাতৃত্ব বন্ধন। আল্লাহ তাআলাকে যে রব হিসেবে বাইরে নেয়, এই জাতীয় সারা দুনিয়ার মানুষের সম্পর্কের একটা গোড়া আছে। এই গোড়া হলো কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সবার সম্পর্কের গোড়া এক জায়গায়। আমি আমাকে পরিচয় দিই আমি আল্লাহর বান্দা, ওই আমেরিকার একজন মানুষও পরিচয় দেয় আমি আল্লাহর বান্দা, ওই জাপানের একজন মানুষও পরিচয় দেয় আমি আল্লাহর বান্দা। তাই আমাদের সবাই সম্পর্কের গোড়া একটা জায়গায়, তাহলে আমি আল্লাহর বান্দা। সম্পর্কের গোড়া আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত। এই জন্য পারস্পরিক মুসলমান যেখানেই থাক, দুনিয়ার যে কোনো প্রান্তে থাক, কোনো রক্তীয় আত্মীয়তার সম্পর্ক তার সঙ্গে নাই থাক, সবচেয়ে বড় সম্পর্ক ঈমানের সম্পর্ক। সেও যাকে আল্লাহ বলে, রব মানে, তার স্রষ্টা মানে, আমিও তাকে আল্লাহ বলি, আমার রব মানে, আমার স্রষ্টা মানে। তাহলে এক মায়ের সন্তান হওয়ার কারণে যদি ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, এক আল্লাহর বান্দা হিসেবে কেন ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে না? এই ভ্রাতৃত্ব বন্ধন এটা অবশ্যই সৃষ্টি হবে যদি সে সত্যিকারে আল্লাহ তাআলাকে তার রব হিসেবে মানে। এমন দুজন মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্ব বন্ধনের ঘাটতি হতে পারে। মাকে মা মানলে যেমন মায়ের গর্ভের সব সন্তান তার ভাই, বাপকে বাপ মানলে বাপের অবশের সমস্ত সন্তান তার ভাই, আল্লাহকে আল্লাহ মানলে দুনিয়ার সব মুসলমান তার ভাই। এই ভ্রাতৃত্ব বন্ধন এটা অত্যন্ত দামি জিনিস। যখন মানুষ আল্লাহ তাআলার হুকুম যথারীতিভাবে পালন করে, আল্লাহ তাআলার হুকুম আকাম ঠিক মতো মানে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের উপরে নিয়ামত বর্ষণ করে, রহমত বর্ষণ করে। আর এই নিয়ামত আর রহমতের বলই হলো ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হওয়া। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলার নিয়ামতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছে, অথচ এর আগে তোমরাই কি একজন আরেকজনের জানের দুশমন ছিলে। আনসাররা আওস আর খাজরাজ দুই গোত্রের মধ্যে প্রজন্ম পরম্পরায় শত শত বছর যাবত এদের লড়াইয়ের ইতিহাস। কিন্তু যখনই মুসলমান হয়ে গেছে, যখনই আল্লাহর নবীর হাতে হাত দিয়া ইসলামের বায়াত গ্রহণ করছে, তখন একজন আরেকজনের জন্য জান দিতে পেরে। আগে ছিল একজন আরেকজনের জান দিতে প্রস্তুত, আর এখন হলো একজনের জন্য আরেকজন জান দিতে তৈরি। এটা আল্লাহ তাআলার রহমত। ভ্রাতৃত্ব বন্ধনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে রহমত আসে, তখন ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় হয়। যে নিজে আল্লাহকে আল্লাহ করে পরিচয় দেয় না, আন্তরিকতার সাথে দেয় না, আদমশুমারিতে সে লেখে নিজের ধর্ম পরিচয় হলো মুসলমান, কিন্তু আসলে সে আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে মানে না। এই ব্যক্তিত্ব আরেকজন মুসলমান তার ভাই হবে না। এই জন্য এই ভ্রাতৃত্ব বন্ধনকে যারা নির্মমভাবে ছিন্ন করে, এদের অন্তরের খবর তো আল্লাহ জানে। তবে বাহ্যিক অবস্থাতে রেখে এই কথা আমরা বলতে পারি যে আল্লাহকে সত্যিকারের অর্থে যদি আল্লাহ মাইনে নিত, তাহলে এই ভ্রাতৃত্ব বন্ধনকে নির্মমভাবে ছিন্ন করতে এটা কোনো ভয় পাবে না। এই জন্য আল্লাহকে যে আল্লাহ বলে পরিচয় দেয়, এমন দুইজন মানুষ পরস্পর ভাই ভাই, এরা কোনোদিন একজন আরেকজনের বিরুদ্ধে অন্যায়ভাবে আঘাত করতে পারে না। মুসলমান পরস্পর এই ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখা এটা অত্যন্ত জরুরি জিনিস, অত্যন্ত জরুরি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতালুল মুমিনিন কাজাসাদিন ওয়াহিদ ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইজাশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন একটার সাথে আরেকটা সুসম্পর্ক বজায় রেখে চলে, দুনিয়ার মুসলমান এইরকম একজনের সঙ্গে আরেকজন সুসম্পর্ক বজায় রেখে চলে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো একটু ব্যাখ্যা করে বলতেছেন যে দেখো, একজন মানুষের শরীরে চোখে যদি বেদনা হয়, তাহলে এই বেদনা অনুভব করে শরীরের সব অঙ্গ এবং এর জন্য দুঃখিত আর ব্যথিত সব অঙ্গ। এমন না যে চোখে ব্যথা হয়েছে ও মনে ভর্তি আছে, মনে ভর্তি থাকার কথা না। চোখে ব্যথা মনে ভর্তি থাকার কথা না। ওই চোখের ব্যথার কারণে মনও ব্যথা, চোখের ব্যথার কারণে কোনো জায়গায় সবাই একটু ঘুরে আসি না, আমি যাবো না, আমার চোখে ব্যথা। এটা সমস্যা কি? পায়েতেও ব্যথা নেই, ঘুরতে যাবো পাও দিয়ে হাইটে না, ওই চোখের ব্যথার কারণে পাও ব্যথিত, হাতও ব্যথিত, মনও ব্যথিত, অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত। কারণ মাথায় ব্যথা, এ ব্যথা সারা শরীর অনুভব করে। কেন একটা আঙ্গুলে চোট লাগছে, তাহলে এ কথা হাতে বলবে না যে ভালো হয়েছে, ব্যথা বুঝে না, কোনো ক্রমেই না, পুরো শরীর তার ব্যথাকে অনুভব করে, সহমর্মিতা দেখায়, এটাকে ভাগাভাগি করে। খুশির আনন্দ যেমন সবাই সমভাবে ভোগ করে, ঠিক দুঃখের কষ্ট এটাও সবাই সমভাবে ভোগ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতেছে, মুমিনের উদাহরণ তো এমন যেমন এরা একই শরীরের অঙ্গ, কেউ এক আঙ্গুল, কেউ আর এক আঙ্গুল, কেউ এক পা, কেউ এক হাত, এরকম অঙ্গ। তো এক অঙ্গ আর এক অঙ্গরে কষ্ট দেবে ইচ্ছা করে, যে ডান হাতের বাম হাতের মধ্যে গেছে যাও, ডান হাতে হাতুড়ি ধরে বাম হাতের ভিতরে দিল কষা, এখন ভালো দেবে না, কারণ হাত দুইটা, কিন্তু একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কটা একেবারে এত ঘনিষ্ঠ যে একটাই কষ্ট করলে আর একটা ফুর্তি করবে, এটা কোনো ক্রমে হতে পারে। ইচ্ছা করে আরেকটাকে কষ্ট দেবে, এটা কোনো ক্রমে হতে পারে। এই জন্য আখিরাতে যদি করাইতে হয়, তাহলে মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ব বন্ধন, সহমর্মিতা, একজন আরেকজনের জন্য ফিদা, এটা অত্যন্ত জরুরি জিনিস। যে আমরা ছোট্ট একটা দেশের নাগরিক, এই বিভিন্ন দেশের একটা প্রদেশের সমান, ভারতেরই একটা প্রদেশের সমান হলো বাংলাদেশ, প্রদেশের সমান। কিন্তু দেশের যে তন্ত্রবিক্ষুব্ধ অবস্থা, অস্থিতিশীল পরিস্থিতি, যে খবরাখবর নজরে আসলেই কেউ মারতেছে, কেউ ধরতেছে, কারোর কাছ থেকে চাঁদাবাজি করতেছে, কারো লুণ্ঠন করতেছে, ইত্যাদি 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 ইত্যাদি। তো এইগুলি যদি আমাদের এর থেকে মুক্ত হয়ে একটা সুন্দর সমাজ গড়তে হয়, তাহলে সুন্দর সমাজ গড়ার জন্য মৌলিকভাবে কয়েকটা কাজের দরকার। একটা হলো, প্রথম, আমার নিজের প্রতিজ্ঞা, আমি কারোর জন্য কষ্টের কারণ হব না। দ্বিতীয় বিষয় হলো অন্যায়ের প্রতিবাদ জোরদার থাকা। বিভিন্ন জায়গায় দেখা যায় অন্যায় ভাবে একজন আরেকজনকে মারতেছে, বাকি সব মানুষ দর্শক, কিভাবে মারতেছে তা দেখা, অথচ খালি মাত্র জাহর ছাড়লে কিন্তু এরা ভয়তে ধরবে, ধরাও লাগে না, শুধুমাত্র যদি জাহর ছাড়ে, নারায় তকলিফ দিয়ে যদি জাহর ছাড়ে যে ধর, তাহলে এরা ধরবে। ঠিক ওই পাথরটাকে হত্যা করার পরপরই যাত্রাবাড়িতে ওইরকম আর একটা ঘটনা ঘটছে, ইট দিয়ে তার মাথায় ঘা দেবে, এরপর এই জনগণ যখন ঘর করে চিল্লায় দিচ্ছে, সেই পিছিয়ে দৌড়তে সে সন্ত্রাসের ধরেই হয়েছে। শুধু মানুষ মুখ দিয়ে এতটুকু ঝড় করে, তাও ভয়তে কইতে তৈরি না। এই অন্যায়ের প্রতিবাদ যখন মানুষের মধ্যে থেকে চলে গেছে, তখন সারা সমাজের মধ্যে সন্ত্রাসী একজন দুইজন, এরা কিন্তু সন্ত্রাস চালাই যাচ্ছে, আর বাকি সব মানুষ মুখ টিপে কাঁদতেছে, কিন্তু কেউ মুখ খুলতে দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সাকিতু আনিল হক শাইতান আখরাস, হক থেকে
থেকে চুপ থাকে তো বোমা শয়তান। এই জন্য বোমা শয়তান হওয়া যাবে না। অন্যায়ের প্রতিবাদ একটা দুইটা তিনটা জায়গায় যদি অন্যায়ের প্রতিবাদ করে এই সন্ত্রাসীকে দাওয়াত দেওয়া যায় আর ধরা যায়, তা বহু জায়গায় দেখবে যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। কিন্তু কেউ যদি কোনো জায়গা থেকে প্রতিবাদ না করে তো সন্ত্রাস দিন বাড়তে থাকে। এই জন্য অন্যায়ের প্রতিবাদ এটা জরুরি জিনিস। কুরআনে কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবা আর খারাপ কাজ প্রতিরোধ করবা। যদি প্রতিরোধ করা না যায় তাহলে দিন এই অবস্থার আরো অবনতি ঘটবে। আর যদি প্রতিরোধ করা যায় তাহলে সামাজিক প্রতিরোধ এটা থামানোর সবচেয়ে বড় উপায়। আমরা সরকারের গাড়ি চাপাই দেই, সরকারের কি পরিমাণ বাহিনী আছে সারা দেশে প্রত্যেক পারিবারিক সামনে একটা না করে দেবে। সারা দেশে মানুষ যেভাবে ছড়ানো, এটাকে মোকাবেলা করার জন্য সরকারের বাহিনী প্রয়োজন। এই জন্য সরকারের হাজারো বাহিনী থাক, মানুষ যদি নিজেরা সামাজিকভাবে সচেতন না হয়, অন্যায়ের প্রতিবাদে যদি নিজেরা উদ্যোগী না হয়, তাহলে কোনো এই অন্যায় ঠেকানো যাবে। এই জন্য এটা জোরদার করতে হবে অন্যায়ের প্রতিবাদ। আর এর সাথে সাথে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার জন্য প্রত্যেককেই আল্লাহ কেন্দ্রিক করতে হবে। আমি আল্লাহর বান্দা, এই পরিচয়টা নিজের দেহের মধ্যে সজাগ রাখতে হবে। আমি যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি, যাকে মারতে যাচ্ছি, ধরতে যাচ্ছি, সেও আল্লাহর বান্দা। আমার একটা জায়গায় এবং তার কয়েক স্টেপ পরে না, সরাসরি বাবাদের সম্পর্ক যখন সন্তানের সরাসরি, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক সরাসরি। সারা দুনিয়ার মুসলমান আমরা এক আল্লাহর বান্দা। ভ্রাতৃত্ব বন্ধন নিজেদের মধ্যে এটা জোরদার রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা তার দয়ায় মানুষের মধ্যে এই কোমলতা দান করবেন, একজনের প্রতি আরেকজনের সহমর্মিতা দান করবেন। ঠিক এরই বৈশিষ্ট্যটা করছিল সাহাবায়ে কেরামের মধ্যে, যারা ইসলাম গ্রহণের আগে এক সময় জানের দুশমন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলতেছেন, আশিদ্দাতু আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এরা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু পরস্পর একজনের প্রতি আরেকজন অত্যন্ত সহমর্মী, অত্যন্ত দয়ালু। একজনের প্রতি আরেকজন অত্যন্ত দয়ালু। এরই বহিঃপ্রকাশ ঘটছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, আমিনা রাহমাতিন মিনাল্লাহি ইফতালাহু ওয়া লা কুনতা ফাসসান গালিজাল কলবি লাফাযু মিন হাওলি। আল্লাহ তাআলার রহমতে আপনি মানুষের জন্য নরম হয়েছেন। এটা আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। যার প্রতি আল্লাহ তাআলার রহমত হয় ও মানুষের দিল এমনিতেই নরম হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগের কঠোরতা না জানে কে, কিন্তু সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দমন করতে নেই কইয়া আর জাব্বারুল ফিল জাহিলিয়াতে খাওয়ারুল ফিল ইসলাম। আরে ইসলামের পূর্বে জাহেলি যুগে তো তুমি এত কঠিন আর এত শক্ত, আর ইসলামে এত নরম হয়ে গেল। তাহলে যার মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য যত বেশি থাকে, আল্লাহ তাআলা তার অন্তরকে কোমল করে দেন আর নরম করে দেন। এই জন্য আল্লাহ তাআলার আনুগত্য এটা মানুষের মধ্যে যত বাড়ে, ভ্রাতৃত্ব বন্ধন তত বেশি তার মধ্যে জোরদার হয়। তাহলে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করা এটা আমাদের এক নম্বর কাজ। আর দ্বিতীয় হলো আমি কারোর জন্য কষ্টের কারণ হবো না, এই প্রতিজ্ঞা করা। আর ৩ নম্বর হলো কেউ যদি সমাজে ফাসাদ সৃষ্টি করতে চায়, কারো বিরুদ্ধে যদি জুলুম নির্যাতন করতে চায়, তাহলে নীরব দর্শক হয়ে বসে থাকবো না, এর প্রতিবাদ জোরদার করবো। এই ৩ ব্যবস্থা যদি নেওয়া যায়, তাহলে আশা করা যায় যে মৌলিকভাবে এই পরিস্থিতি আল্লাহ তাআলা আমাদের প্রতিজ্ঞা করে। আমিন। বিষয়টা জিজ্ঞাসা